There will be, I don't have to say, there will be very severe consequences. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের হাত মেলানোকে ঘিরে জমে উঠেছে বিশ্ব রাজনীতির আলোচনার বাজার। একটা সাধারণ হ্যান্ডশেক, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, বৈশ্বিক ক্ষমতার মেরুকরণ আর ভারতের মতো উঠতি শক্তির ভূরাজনৈতিক হিসাব। ট্রাম্প পুতিন হ্যান্ডশেক আসলে কি বার্তা দিচ্ছে বিশ্বকে? আলাস্কার অ্যাঙ্কারেজ সম্মেলনে যখন দুই নেতা হাত মেলালেন, ক্যামেরায় ধরা পড়ল শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং হুমকি, ইঙ্গিত আর ভবিষ্যৎ হিসাবেরও ছাপ। ট্রাম্পের উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছিল ইউক্রেন যুদ্ধ এখন শেষ পর্যায়ে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান দুর্বল, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষ চায় শান্তি। অন্যদিকে নিষেধাজ্ঞার চাপে পুতিনও শর্ত শিথিল করতে বাধ্য হচ্ছেন, ফলে আলোচনার টেবিলে আপোষের সুযোগ তৈরি হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্প এখন কেবল যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তি চাইছেন, আর পুতিনও বুঝে গেছেন অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে সমঝোতা ছাড়া উপায় নেই। এই যুদ্ধ শুধু ইউক্রেনের জন্য নয়, বৈশ্বিক কৌশলগত সমীকরণের জন্য বড় ধাক্কা। ন্যাটো সরাসরি যুদ্ধে না জড়ালেও ইউক্রেনকে ফ্রন্টলাইন বানিয়ে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। এদিকে চীন লাভবান হয়ে রাশিয়ার ওপর প্রভাব বাড়াচ্ছে। কিন্তু এই হ্যান্ডশেকের প্রভাব সীমিত নয় ইউক্রেনেই, ভারতকেও ঘিরে আছে কৌশলগত চাপ। রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতকে করছে বৈশ্বিক খেলায় গুরুত্বপূর্ণ শক্তি। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক যত সহজ হবে, ভারতের কূটনৈতিক পরিসর তত বাড়বে। তবে একই সঙ্গে চীনও নতুন মেরুকরণে কোণঠাসা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানবিক দিক। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনিরা আর কোনো রাজনৈতিক হিসাব চান না, তাদের একমাত্র চাওয়া যুদ্ধের অবসান ও নিরাপদে ফিরে আসার সুযোগ। একটি হাত মেলানোই বদলে দিতে পারে বৈশ্বিক রাজনীতির দিক নির্দেশনা। ট্রাম্প পুতিন হ্যান্ডশেক কি শান্তির বার্তা বয়ে আনবে, নাকি উস্কে দিবে নতুন এক শীতল যুদ্ধ? উত্তরটা নির্ভর করছে বড় শক্তিগুলোর হিসাব নিকাশে, আর অপেক্ষা করছে গোটা বিশ্ব। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।